আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। আগামী নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। থাকছে বিস্তারিত। সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষজ্ঞ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলছেন, আওয়ামী লীগ দোসরদের সঙ্গে আপোষ হলে জুলাই বিপ্লবের শহীদের সঙ্গে বেইমানি করা হবে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নেই, নির্বাচন সরকার আসবে দেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আগামী নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভেদাভেদ ভুলে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে মত বিনিময় করেছেন জামায়াতের শীর্ষ নেতারা। ইসলামী দলের বাইরে কয়েকটি দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে মত বিনিময় করছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে জামায়াত নেতাদের অংশ নিতে দেখা গেছে। জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যুগান্তরকে বলেন, পরিকল্পনা তো আছে, আমাদের ইসলামিক দলগুলোর মধ্যে জোট হতে পারে। আবার অন্যান্য রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাঠে ছিল দেশ ও জাতির স্বার্থে তাদের সঙ্গে ঐক্যের পরিবেশ হলে আমরা সেখানে ঐক্যবদ্ধ হতে রাজি। আমরা ঐক্যের প্রক্রিয়ায় বিশ্বাসী। জাতীয় ঐক্য এবং ঐকমত্যের ভিত্তিতেই কেবল বিশেষ করে আগস্টের চেতনা ধারণ করে এটা করা সম্ভব। যারাই ঐক্য করতে আগ্রহী হবে তাদের সঙ্গে ঐক্য করতে আমরা দ্বিধা নেই। আগামী নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমরা নির্বাচন নিরপেক্ষ হওয়াটাকে চ্যালেঞ্জ মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। তাকে ডিস্টার্ব করার জন্য আমরা সুষ্ঠু নির্বাচনের সরকার যে অভিজাত সেটাকে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি অনেক চক্র একটার পর একটা পরিস্থিতি তৈরি করছে। পাল্টা জুডিশিয়াল আনসার কাণ্ড, সিভিল সোসাইটি ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অরাজকতা তৈরি করা, বিভিন্ন দাবি নিয়ে প্রশাসন ও সরকারকে বেকায়দায় ফেলা ও হিন্দু সম্প্রদায়কে উস্কে দিয়ে দেশের বাইরে একটা নতুন পরিস্থিতি তৈরি করা, এগুলোর কারণে সরকারের তো রেডম্যাপ সংস্কার নির্বাচনী দিনক্ষণ ঘোষণা বিলম্বিত হলো। এখন সামনের দিনগুলোতে নির্বাচনের যে আইডিয়া তার অন্তর্বর্তী সরকার প্রধান সে পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে এসব বাধা চ্যালেঞ্জগুলো কতটা মোকাবেলা করতে পারবেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন কতটা অবাধ নিরপেক্ষ করতে পারবেন, এটাই বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশন সহ সিভিল প্রশাসন, পুলিশ, জুডিশিয়ারি এসব সংস্কার দ্রুততম সময়ের মধ্যে করে অন্তত একটা নির্বাচন দিয়ে যতটুকু সংস্কার লাগে এগুলোই মনে হয় চ্যালেঞ্জ। আমরা এখনও আশাবাদী, সরকারের প্রতি আস্থা রেখে এবং আমরা সহযোগিতা করতে প্রস্তুত যাতে তারা আগামী নির্বাচনকে নিরপেক্ষ করতে পারে। দেশের পট পরিবর্তনের পর আলোচনায় আসে অন্য ইসলামিক দলগুলো, যাদের লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। এর জন্য দলগুলো নির্বাচনী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। যদিও ইসলামী দলগুলোর মধ্যে আদর্শগত অমিল থাকায় সেই জোট গঠনে সফল হবে কিনা তা নিয়ে সন্দিহান সংশ্লিষ্ট দলগুলো। এর মধ্যে কয়েকটি দল বিভিন্ন জোটের সঙ্গে মিলে বিএনপির ডাকা যুগপৎ আন্দোলনের সরব ছিল। আগামী নির্বাচনকে সামনে রেখে জোটে ফেরাতে এসব দল ফের আলোচনায় উঠে আসছে। কেউ কেউ এও মনে করেন, ইসলামিক দলগুলোকে জোটে ফেরাতে সক্ষম হলে জোটের মাঠের সমীকরণ অনেকটা সহজ হবে। জামায়াতের সঙ্গে জোট গঠনের প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান যুগান্তরকে বলেন, জামায়াতের সঙ্গে জোট না হলে ভোটের মাঠে একটা তেমন কোনো ফলপ্রসূ হবে না। ইসলামী সংগঠনগুলোকে সাধারণ মানুষ আলাদা করে দেখে না। আমাদের মধ্যে হয়তো বিভিন্ন মতবিরোধ আছে, কিন্তু সাধারণ মানুষ তারা ইসলামী সংগঠনগুলোকে এক জায়গায় দেখতে চায়, বিশেষ করে ভোটের মাঠে। সেক্ষেত্রে জামায়াতের মতো একটা বড় শক্তি তারা যদি আলাদা থাকে তাহলে তো ঐক্য কোনো ফলপ্রসূ হবে না। এজন্য এটা নিয়ে আমাদের ভাবনা আছে। সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষজ্ঞ বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলছেন, আওয়ামী লীগ দোসরদের সঙ্গে আপোষ হলে জুলাই বিপ্লবের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে। এদেশের ছাত্র জনতা তা কোনোভাবেই মেনে নেবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। এদিকে সিলেট সার্কিট হাউসে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে মত বিনিময় সভায় সিলেটের বিভিন্ন প্রশাসন, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদের সভাপতিত্বে বক্তব্যে আনসারী আরও বলেন, অনেকে অভিযোগ করেন অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। তবে অসংখ্য মীর মদন এবং মোহনলালের মধ্যে কিছু জগৎসেত ও মীর জাফরের আনাগোনা কোনো প্রভাব ফেলতে পারবে না। সচিবালয়ে আগুনের ঘটনায় কারা জড়িত সে বিষয়ে সুচারুরূপে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে সর্বোচ্চ নিরাপত্তা থাকার কথা, সেখানে আগুনে সবকিছু পুড়িয়ে যাবে, তাতে মানুষের মধ্যে প্রশ্ন জাগা স্বাভাবিক। বিষয়গুলো যথাযথভাবে চিহ্নিত করতে হবে। বাংলাদেশ সরকার প্রধান হয়ে ডক্টর ইউনূসের বাড়তি পাওনা কিছু নেই উল্লেখ করে মুশফিক বলেন, সমগ্র দুনিয়ার কেন্দ্রবিন্দুতে প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতির প্রয়োজনে তিনি সামনে এসে দেশের সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। ডক্টর ইউনূস প্রসঙ্গে তিনি আরও বলেন, কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমস তাকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। নিউ ইয়র্কের প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীদের নিয়ে এ ধরনের অনুষ্ঠান হয়, তাকে প্রশ্ন করতে গিয়ে ঘাম ঝরাতে হয়েছে সেই সেলিব্রিটি সাংবাদিককে। মোহাম্মদ ইউনূসের 3-0 থিওরি সারা দুনিয়া গ্রহণ করেছে উল্লেখ করে মুশফিক বলেন, জাতিসংঘে তার বক্তৃতা সারা পৃথিবীর নেতারা মনোযোগ দিয়ে শোনেন। জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এই 3-0 থিওরি গ্রহণ করেছে। দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এই পদ্ধতিকে নিজেদের উন্নয়নের রূপরেখায় যুক্ত করেছে, কিন্তু অতীতের ফ্যাসিবাদী সরকার তাতে পাত্তা না দিয়ে বিদেশের মিশনগুলোকে বঙ্গমাতা বঙ্গভ্রাতা দিবস পালনে ব্যস্ত রেখেছিল। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে বিপ্লব পরবর্তী সময়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছেন। সুতরাং তাদেরকে স্মরণ করতে হবে, মূল্যায়ন করতে হবে। মুশফিকুল ফজল আক্ষেপ করে বলেন, জাতিকে ফ্যাসিবাদের করদ থেকে মুক্ত করার জন্য যারা জীবন দিতে পিছপা হয়নি, জাতীয় বিপ্লবে গিয়ে তারা পঙ্গুত্ব বরণ করেছেন, সেসব ছাত্র জনতা এখনও তাদের চিকিৎসার জন্য আকুতি জানাতে হবে কেন? তারা আমাদের জাতীয় বীর। বিষয়টি যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় সেজন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সবাই জানেন এটা অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের আমানতদারি হাতে তুলে দেওয়া পবিত্র দায়িত্ব তার কাঁধে নিয়েছেন। 15 বছরের জর্জর এবং পচা গলা নির্বাচনী ব্যবস্থা থেকে তুলে আনতে হবে সে সময়টুকু প্রয়োজন, সে সময় সরকারকে দেওয়া উচিত বলে মনে করেন আন্তর্জাতিক পরিসরে ইতিমধ্যে আলোচিত এই কূটনীতিক সবাই। সিলেটের বিভাগীয় কমিশনার আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, সংস্কার নিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নেই, নির্বাচিত সরকার আসবে দেশে। তাছাড়া বিএনপি অনেক আগেই 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়ে রেখেছে। বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দল মিলে সংস্কার প্রস্তাব করেছে, বিএনপি একা দেয়নি। এটি তৈরি করার জন্য 6 মাস দিনরাত পরিশ্রম করেছেন তারা। আগামী জাতীয় সরকার এলে এই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবে। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের শিক্ষা সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে পরিবর্তন এসেছে, এটা বুঝতে হবে। যারা বুঝতে পারবে না, সে রাজনীতি হোক, শিক্ষক হোক, তাদের জন্য আগামী দিন কঠিন হয়ে পড়বে। রাজনীতিকদের এটা ধারণ করতে হবে। আমি নিজেই ধারণ করি। 31 দফা সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই প্রস্তাব সেখানে আছে। তাই আমাদের সংস্কারের গল্প শুনিয়ে লাভ নেই। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের